আজ তৈরি করে দেখাবো তুলতুলে নরম রুটি বা পরোটা। এমন একটা পরোটার সাথে আপনাদেরকে পরিচয় করাবো যেটা কি না গরুর মাংস, নেহারি, ডাল ভাজি সব কিছুর সাথে খেতে পারবেন। আবার যদি চান এমনিতে কিন্তু পেট ভরে খাওয়া যাবে এই পরোটা। আর বানানো একদমই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে, সেকেন্ডে এমন ভরপুর তুলার মতো তুলতুলে নরম পরোটাটা আপনারা হালুয়ার সাথে খেতে ভীষণ পছন্দ করবেন। যদি একবার খান এর প্রেমে পড়ে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে ডো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। এই দুধটা কুসুম গরম দুধ, হালকা একটু জাল করে নিলেই হবে দুধটা যদি গরম না থাকে। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এই ইস্ট কিন্তু বাজারে যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। ইস্টটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমি এখানে 2টা ডিম ব্যবহার করছি, চাইলে কিন্তু আপনারা ডিম ছাড়াও করতে পারেন বা একটা ডিমও দিতে পারেন। রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, একটা হ্যান্ড উইচ দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম, চাইলে কাঁটা চামচ দিয়েও নাড়তে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণ, প্রথমে দিচ্ছি, দিয়ে আবারও হ্যান্ড উইচের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 1 কাপ দিয়ে দিলাম, মোট 2 কাপ দিলাম। যদি লাগে আরও হাফ কাপের মতো দিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে মথে নেব। যেমনটা করে আমরা রুটি পরোটা বানাই ঠিক তেমন করে একটা ডো তৈরি করব, তবে এই ডোটা একটু আঠালো ভাব হবে। আর আঠালো হলেই কিন্তু এই ডোটা পারফেক্ট হবে। অনেকটা আঠালো ভাব দেখতেই পাচ্ছেন। এবার ওপর থেকে একটু তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য চুলার পাশে রেস্টে রেখে দিব কিচেন রুমে। অনেক ফুলে ডাবল হয়ে গেল। এবারে এ থেকে আমি লেচিগুলো কেটে নেব এই পরোটা বানানোর জন্য। দেখতেই পেলেন 10 মিনিট কিচেন রুমে রেখে দেওয়ার কারণে ফুলে ডাবল হয়ে গেছে। এবার ছুরি দিয়ে লেচিগুলো সমানভাবে কেটে নিচ্ছি, গোল গোল রাউন্ড শেপ করে নেব। এখন এই ছাঁকনি চামচটা ব্যবহার করব। আপনাদের বাসায় যার যেমন ছাঁকনি চামচ আছে, তেল থেকে যে মাছ ভাজা বলেন বা বেগুনি বলেন, আমরা ওঠানোর জন্য এই ছাঁকনি চামচ ব্যবহার করি। যেমনটাই থাকুক না কেন, একটু ডিজাইনের জন্য এ ধরনের ছাঁকনি চামচগুলা ব্যবহার করতে হবে এই পরোটা বানানোর বেলায়। ওপর থেকে একটু তেল মুছে আমি 2 ধরনের ছাঁকনি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা একটু ভালো ওঠার জন্য এভাবে হাত দিয়েই কিন্তু এই পরোটাটা বানানো যাবে, বেলুন পিড়ির কোনো প্রয়োজন হবে না। ছাঁকনি চামচের ডিজাইনটা খুব সুন্দর উঠেছে। এবার চলে যাব পরোটা ভাজার জন্য। পর্যাপ্ত পরিমাণে তেল লো হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে আমি একটা পরোটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গেই উল্টিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড এপিট আর 30 সেকেন্ড ওপিট, এভাবে করেই ভাজতে হবে এই পরোটাগুলো। লক্ষ্য করে বুঝতে পারবেন সুন্দর একটা ডিজাইন কিন্তু উঠে গেল এই পরোটা থেকে। আরও একটা ছাঁকনি চামচ দিয়ে যেটা তৈরি করলাম সেটাও কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে। একে একে সবগুলো বানিয়ে নিলাম। আর কেমন তুলতুলে নরম হয়েছে, ভেতরটা একদমই ঠাসা আর স্পঞ্জি। তুলার মতো নরম এই পরোটা একটা নয়, 2টা নয়, 3টা খেতে পারবেন যদি নেহারি গরুর মাংস থাকে বাসায়। আর হালুয়ার সাথে তো কোনো কথাই নেই, চাপ দিলে অনেক ভেতরে ঢুকে যাবে, আবার জায়গা মতো এটা সেট হয়ে যাবে। ঠিক এমন ভেতরটা এটার ফাঁকাও অনেক ফুলেছে, সেজন্যই কিন্তু এত বেশি তুলতুলে নরম হয়েছে। রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেমন হলো আমার আজকের রেসিপিটা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।